আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩-এর ২৯ নং সৃজনশীলটি আমরা সমাধান করব। তো শুরুতেই বলে দিই, তো যদি তোমাদের অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা হয়ে থাকে তাহলে এই সৃজনশীলটি তোমাদের জন্য 99.99% কমন। বোঝা গেছে? এই প্রশ্নটি কিন্তু ঘুরে ফিরে বারবার বৃত্তি পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, যদি তুমি বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নাও এখন থেকে, তাহলে তোমার একাডেমিক পরীক্ষাও কিন্তু খুবই ভালো হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা দেরি না করে সৃজনশীলটি সমাধান করি। এন্ড আশা করি সবাই এই সৃজনশীলটি খুব ভালো করে মনোযোগ দিয়ে করবা। হ্যাঁ, ভালো করে নোট করবা। ওকে, তো চলো আমরা শুরু করি। একটি গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, হ্যাঁ, বা 3/2 অংশ। ওকে, গড়ের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। আমাদেরকে দৈর্ঘ্য এবং উচ্চতা দেওয়া আছে এবং প্রস্থও বলে দিছি যে দৈর্ঘ্যের এত অংশ। ঠিক আছে, আচ্ছা গেল। মেঝের চারদিকে, হ্যাঁ, মেঝের চারদিকে অর্থাৎ যে মেঝেটা রয়েছে, যে তলটা রয়েছে বাড়ির, সেটার কথা বলতেছে। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে চারদিকে একদম চারপাশ থেকেই এপাশ উপরে নিচে চারপাশ থেকেই 1 মিটার করে তারা কী করছে, কমিয়ে ফেলছে বা ফাঁকা রাখছে, খালি রাখছে। ঠিক আছে, ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। এত সেন্টিমিটার তল বিশিষ্ট একটা পাথর বসানো হলো সব জায়গায় আর কি। হ্যাঁ, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ বাড়ি। আচ্ছা গেল। একটা জিনিস খেয়াল করবা, প্রশ্নটা খুবই সহজ। ঠিক আছে, এই যে আমাদের এখান থেকে শুরু করে 4 মিটার পর্যন্ত একটা সেন্টেন্স, হ্যাঁ, একটা লাইন। এরপর হচ্ছে চারদিকে, মেঝের চারদিক থেকে পাথর বসানো হলো বললো না, এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স, অর্থাৎ আরেকটা প্রশ্নের সমাধান। এবং শেষের লাইনটা হচ্ছে এই ঘ নং প্রশ্নের সমাধানটা। 3টা লাইন 3টা প্রশ্নের জন্য এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে সমাধান করে ফেলি। এখন খ নং প্রশ্নের মধ্যে আমাদেরকে কী বলা হয়েছে সেটা আমরা একটু করে দেখি। গড়ের পরিসীমা নির্ণয় করো। গড়ের পরিসীমা নির্ণয় করো। পরিসীমার সূত্র জানা আছে, না জানলে কিন্তু পিঠা খাওয়া বেশি। হ্যাঁ, এই প্রশ্নগুলি কিন্তু ঘুরে ফিরে বারবার আমাদের এখানে চলে আসতেছে। পরিসীমা নির্ণয় সূত্র, যেহেতু দেখা যাচ্ছে আমাদের এখানে দৈর্ঘ্য রয়েছে, প্রস্থও রয়েছে, তাহলে এটা অবশ্যই আয়তাকার হবে। আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, তো আমাকে কিন্তু এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে কিন্তু প্রস্থটা দেওয়া নেই। প্রস্থটা বের করতে পারলেই আমি কিন্তু খুব সহজে পরিসীমা বের করতে পারবো। বোঝা গেছে? তো প্রশ্ন নির্ণয়টা খুবই সহজ। আজকে একটা নিয়ম শিখিয়ে দিব, এই জাতীয় সকল প্রশ্নটা তোমরা সমাধান করতে পারবে খুব সুন্দর করে। ওকে, তো চলো আমরা সমাধান করে ফেলি আমাদের খ নং প্রশ্নটা। ওকে, তো আমাদেরকে দেওয়া ছিল, হ্যাঁ, আমরা লিখব দেওয়া আছে। আমাদেরকে দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত মিটার যেন? 15 মিটার। তোমরা বইটা তোমাদের সামনে খোলা রাখবা। বোঝা গেছে? যেহেতু তোমাদেরকে প্রশ্নটা একটু করে দেখতে হবে, মানগুলো একটু করে দেখতে হবে, বইটা খোলা রাখবা অ্যান্ড নোট করবা খুব সুন্দর করে। ওকে, তো চলো আমরা লেখা শুরু করি। এরপর তো আমরা দৈর্ঘ্যটা লিখলাম। এরপর প্রশ্নের মধ্যে একটা লাইন বলছিল আমাদের, কি বলছিল তারা? বলছিল যে প্রস্থ প্রস্থ দৈর্ঘ্যের দৈর্ঘ্যের হ্যাঁ, কত অংশ বলছিল? এত অংশ অংশ বলছিল না এই লাইনটা প্রশ্নের মধ্যে? সুতরাং সুতরাং প্রস্থ সমান দৈর্ঘ্যের, এই দেখো, দৈর্ঘ্যের এতগুণ, প্রস্থের এতগুণ, উচ্চতার এতগুণ। এর যখন উচ্চারণ হবে কোনো শব্দের শেষে, হ্যাঁ, সেটার অর্থ হচ্ছে তোমরা সুন্দর করে একটা গুণ চিহ্ন বসাই দিবে এভাবে। দৈর্ঘ্যের বলছে না, আমি দৈর্ঘ্যের মান লিখে এখানে একটা এই গুণ চিহ্নটা বসাই দিলাম। তোমাকে প্রস্থের বললে, হ্যাঁ, প্রস্থের মানটা লিখবা, দেন হচ্ছে গুণ চিহ্নটা দিবা। এরপর যত অংশ বলছিল তত অংশ আমরা লিখে ফেলবো এখানে খুব সুন্দর করে। লিখছি না? লিখছি। লিখার পর এখানে 15-এর নিচে মনে মনে একটা 1 আছে আমাদের। ঠিক আছে, তো উপরে এবং নিচে কাটাকাটি দেই গুণ অবস্থায়। এই 3 15-এর মধ্যে যাবে হচ্ছে আমাদের 5 বার, 3 5 15। এই 5 এই 2 পরস্পর গুণ অবস্থায় রয়েছে। ঠিক আছে, 5 দুগুণে 10 মিটার। খুবই সহজ ছিল প্রশ্নটা নির্ণয় করা, তো খুবই সহজ ছিল। ঠিক আছে, আমি আবার একটু বলে দিই, যেহেতু এর উচ্চারণ হবে, দেখবা সকল ক্ষেত্রে, অনেক প্রশ্নের ক্ষেত্রে এর একটা উচ্চারণ হয়। এর মানে হচ্ছে তুমি গুণ চিহ্ন দিবা, মানটা লিখবা যে মান দেওয়া আছে, এরপর হচ্ছে গুণ চিহ্ন দিবা। যত অংশ বলবে, যত পার্সেন্ট বলো, যদি অন্য টাইপের প্রশ্ন হয়, হ্যাঁ, তখন এই মানটা লিখে ফেলবা, দেন হিসাব নিকাশ সেভাবে করে ফেলবা খুব সহজ। এরপর হচ্ছে আমাদের পরিসীমা লিখবো। সুতরাং
পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, লিখলাম। লেখার পর মানগুলো বসাই দিব। আমাদের ছিল 15 মিটার প্লাস এটা ছিল আমাদের 10 মিটার, যোগ করলে আমাদের 25 হয় না, 25। এরপর 2 এর সাথে 25 আমাদের গুণ অবস্থায়, 25 দুগুণে 50 মিটার। এটি ছিল আমাদের আনসার, এটি ছিল আমাদের পরিসীমা। তো আশা করি তোমরা সবাই এই পরিসীমা নির্ণয়টা আমাদের খুব সুন্দর করে বুঝতে পারছো, এবং কীভাবে প্রশ্ন নির্ণয় করতে হয় সেটা আশা করি বোঝা গেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের খ নং প্রশ্ন। আমরা প্রশ্নটা যদি আরেকবার দেখে নিই তাহলে ভালো হবে, একটু ভালো করে খেয়াল করি সবাই। ওকে, বলছে মেজের উল্লেখিত স্থান বাছাই করতে কতটি পাথরের প্রয়োজন, আমাকে কয়টা পাথর লাগবে সেটা বলছে। আমি শুরু থেকে একবার বেসিক বলে দেবো, খুব ভালো করে মনোযোগ দিবা। এই বইয়ের প্রশ্নগুলো সেগুলো যদি ক্লিয়ার থাকে, এই প্রশ্নগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে পরবর্তী প্রত্যেকটা প্রশ্নই তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। তুমি গাইডটিকে যতই প্র্যাকটিস করো না কেন, অর্থাৎ বিভিন্ন বোর্ড কোয়েশ্চন সবগুলোই সহজ লাগবে। ঠিক আছে, আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। আবার মেজের উল্লেখিত স্থান বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে, বুঝতেছো? না, বোঝো নাই। বলছে না 1 মিটার ফাঁকা রেখে, তো চারপাশ থেকে যদি আমি 1 মিটার কমাই, দৈর্ঘ্য 1 মিটার, দৈর্ঘ্য কমে যাবে একটু করে, প্রস্থ একটু করে কমে যাবে, একটা ক্ষেত্রফল পাবো না আমি কমাই। হ্যাঁ, বলছে ওই স্থানটা বাদে করতে মোট কতটা পাথরের প্রয়োজন হবে। তো এখন দেখো, আমি আগে শুরুতে বেসিকটা বলে দিই। আমি প্রথমে ওই মিটারগুলো বাদ দেবো, 1 মিটার করে এগুলো বাদ দেবো দৈর্ঘ্য প্রস্থ থেকে। এরপর ক্ষেত্রফল বের করবো। হ্যাঁ, ক্ষেত্রফল বের করার পর এই পাথরের ক্ষেত্রফল নেয়, আমাদের পাথর বলছিল 50 বর্গ সেমি। পাথরের ক্ষেত্রফল বের করবো, এরপর হচ্ছে ওই মেজের ক্ষেত্রফল বের করবো। বের করার পর কী করবো, ওই মেজের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো। আচ্ছা, আশা করি এখনও মাথার উপর দিয়ে গেছে। এখন আমরা একবার মুখে বললাম, এরপর খাতা কলমে করবো, খুব সুন্দর করে বুঝে ফেলবা তোমরা। ঠিক আছে, তো চলো লিখে ফেলি আমরা। ওকে, এরপর হচ্ছে, তো আমরা শুরু করবো হচ্ছে এভাবে লিখবো। আমরা লিখবো হচ্ছে মেজের, হ্যাঁ, মেজের চারদিকে 1 মিটার, 1 মিটার, 1 মিটার কি লিখবো আমরা, 1 মিটার কি রাখছিল তারা, ফাঁকা, খালি রাখছিল, খালি রেখে কি করছিল, খালি রেখে দৈর্ঘ্য হবে আমাদের, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, দৈর্ঘ্য সমান 15 মিটার। ঠিক আছে, আচ্ছা গেল। আমি বলছিলাম কি, আমাদেরকে ওই ফাঁকা জায়গাটা বাদ দিতে হবে। কীভাবে বাদ দিব, আমি লিখবো মাইনাস, বাদ দিতে হবে না, মাইনাস করতে হবে না, বিয়োগ করতে হবে। 2 ইন্টু 1, অনেকেই বুঝছো অনেকেই বুঝো নাই জিনিসটা, বলি 2 হচ্ছে কেন, কারণ দৈর্ঘ্যের 2টা পাশ রয়েছে। ঠিক আছে না, এরপর 1 কেন, কারণ 1 মিটার মান সেজন্য। ওকে, এই মানটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসে হচ্ছে 13 মিটার। হ্যাঁ, 2টা যদি আমরা 15 থেকে মাইনাস করে দিই তাহলে আমাদের মান আসে 13। এরপর হচ্ছে এই 13কে আমরা 100 দিয়ে গুণ করব, গুণ করে মান আসে হচ্ছে আমাদের 1300 সেন্টিমিটার। অনেকেই বুঝছো অনেকেই বুঝো নাই কেন, কারণ আমার ওই পাথরটা সেন্টিমিটারে দেওয়া ছিল, সেই কারণে আমি এই মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলাম 100 দিয়ে গুণ করে। আশা করি এই জিনিসটা তোমাদের জানা আছে। হ্যাঁ, আমি কিন্তু আগের ভিডিওগুলোতে এগুলো বলছিলাম, মিটার সেন্টিমিটার মিলিমিটার সম্পর্কটা কীভাবে করতে হয় সেটা। ওকে, তো শুরু থেকে ভিডিওগুলো দেখবা খুব সুন্দর করে। ওকে, আচ্ছা বের করলাম। এরপর একইভাবে প্রস্থ সমান আমাদের হবে 10 মাইনাস 2 ইন্টু 1, এরপর 8 আমাদের অবশিষ্ট থাকে ইন্টু 100, এই মানটা হচ্ছে আমাদের 800 সেন্টিমিটার গেল। এরপর কাজ হচ্ছে আমার ক্ষেত্রফলটা বের করা। ওকে, আমার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এরপর আমি একটা ক্ষেত্রফল বের করি যেটাকে বলবো আমি পার বাদে ক্ষেত্রফল। আমরা লিখব পার বাদে, ওই খালি জায়গা বাদে আর কি। হ্যাঁ, পার বাদে, পার বাদে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, ওকে, এখানে আমরা জাস্ট মানগুলো সুন্দর করে বসিয়ে দিব। আমাদের ছিল এটা 1300 ইন্টু, এটা ছিল আমাদের 800। এই মানটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আনসার আসা হচ্ছে 10,40,000 বর্গ সেমি।
ওকে, গেল। এরপর কাজ কি আমার খুবই সহজ, এরপর হচ্ছে পাথরের ক্ষেত্রফলটা বের করব। আবার আবার পাথরের ক্ষেত্রফল বর্গাকার বলছিল না, পাথরটা বলছিল কিন্তু বর্গাকার, ক্ষেত্রফল সমান 50 স্কোয়ার, বাহু স্কোয়ার যেহেতু বর্গাকার সে, ঠিক আছে। এখান থেকে আসা যাচ্ছে আমাদের 5 5 25, আর থাকবে হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এত বর্গ সেমি, খুবই সহজ ছিল। এরপর হচ্ছে আমাদের শেষের লাইনটা, সুতরাং আমাদের বলছিল কতটি পাথরের প্রয়োজন হবে বলছিল, ঠিক আছে। প্রশ্নটা একটু ভালো করে দেখবা। সুতরাং পাথরের প্রয়োজন হবে সমান 10,40,000 ভাগ 2,500। এই মানটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আনসার হচ্ছে 416টি, ঠিক আছে। এটাই ছিল আমাদের আনসার খ নং প্রশ্নের। ওকে, আশা করি খুব সহজেই বুঝতে পারছো তোমরা। এরপর হচ্ছে আমরা ঘ নং প্রশ্নের মধ্যে চলে যাব খুবই তাড়াতাড়ি। অ্যান্ড হচ্ছে যদি না বুঝে থাকো তাহলে একটু করে আবার শুরু থেকে দেখে আসবে, ঠিক আছে, যাতে তোমার যে লেগিংসটা রয়েছে সেটা যাতে পূর্ণ হয়ে যায়। ওকে, তো এরপর গ নং প্রশ্নের মধ্যে আমরা যাব। গ নং প্রশ্নের মধ্যে কী বলা হয়েছিল সেটা হচ্ছে আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। তো চলো আমরা প্রশ্নটা আরেকবার দেখে নিই শেষবারের মতো। আমাদেরকে বলছিল যে গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে, ঠিক আছে, গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে। আচ্ছা, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই সহজ। তো আমি যদি করে দিই তোমাদের কাছে একদম সহজ মনে হবে। অ্যান্ড আশা করি এখন এই তৃতীয় অধ্যায় প্রায় অনেক স্টুডেন্টেরই শেষ ক্লাস 8-এর। তো তোমরা যারা এখনও শেষ করো নাই তারা ভিডিওগুলো দেখবা অ্যান্ড নিজের ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দেবা ভিডিওগুলো। এরপর হচ্ছে কমেন্টের মধ্যে বলবা যে বোঝা যায় কি বোঝা যায় না তোমাদের, এবং নেক্সট কোন চ্যাপ্টার নিয়ে আমি তোমাদেরকে ভিডিওগুলো দেবো আর সেটা। ওকে, তো আমরা প্রশ্নটা দেখি। আমরা প্রশ্ন বলতে শেষের লাইনটি দেখব, বায়ু পানির তুলনায় এত গুণ বাড়ে। বায়ুটা পানির চেয়ে এত গুণ বাড়ে, তুলনায় মানে চেয়ে, পানির চেয়ে, বায়ু পানির চেয়ে এত গুণ বাড়ি বলছে। আচ্ছা, গেল। এরপর বলছে গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে। আজব প্রশ্ন। এখন আমাদেরকে বায়ু পরিমাপ করতে হবে কত কেজি, ঠিক আছে, বা কত গ্রাম। তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। কী করবো আমরা শুরুতে কী করব? আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা লিখব দেওয়া আছে বলে। দেওয়া আছে দৈর্ঘ্য সমান 15 মিটার। একইভাবে এদেরকেও কিন্তু আমাদেরকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে। কেন নিয়ে যাব আমরা ধীরে ধীরে সেটা বুঝে ফেলবো। ওকে, 15 বর্গ সেমি। ওকে, একইভাবে হচ্ছে আমরা প্রশ্নটা যেটা খ হতে পাইছিলাম, আমরা প্রস্থ সমান 10 × 100, এই মানটা হচ্ছে আমাদের 1000 বর্গ সেমি। এরপর হচ্ছে উচ্চতা সমান 4 × 100, 400 বর্গ সেমি। আচ্ছা, গেল। লেখার পর এরপর কাজটা কি আমাদের? এরপর কাজ হচ্ছে জাস্ট আয়তনটা বের করবো, লিখবো। সুতরাং আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, না, আমরা জাস্ট মানগুলো লিখবো খুব সুন্দর করে। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা ছিল আমাদের আয়তন নির্ণয় সূত্র। এই মান আসে হচ্ছে আমাদের 60, হ্যাঁ ডিগ্রি হয়েছে কি না, 60 কোটি, ঠিক আছে। এত আয়তন হচ্ছে আমাদের এত ঘন সেমি। আচ্ছা, গেল। এরপর কি করবো আমরা? এরপর আমাদের শেষের 3টা লাইন আছে, এগুলো আমরা খুব সুন্দর করে লিখবো। এখন হচ্ছে প্রশ্নটা এখানেই শেষ করে ফেলবো, ঠিক আছে। কি লিখবো আমরা জানি, হ্যাঁ আমরা জানি 1 ঘন সেমি পানির ওজন সমান 1 গ্রাম। ওকে, লিখলাম। লেখার পর লিখবো বায়ু, প্রশ্নের লাইনটা লিখবো বায়ু পানির তুলনায় কত গুণ বাড়ি? 0.00129 গুণ বাড়ি। ওকে, প্রশ্নের লাইনটা লিখলাম। এরপর হচ্ছে আমাদের যে কাজটা সেটা লিখবো। সুতরাং 1 ঘন সেমি ঐকিক নিয়মটা এবারে, হ্যাঁ, 1 ঘন সেমি পানির ওজন, বায়ুর ওজন হবে, বায়ুর ওজন
সমান 0.000129 গ্রাম। ওকে, আচ্ছা গেল। এরপর কি, এরপরটা আশা করি তোমরা নিজেই বলতে পারছো। আমাদের যে মানটা বের করতেছিলাম আমরা বা করছিলাম, হ্যাঁ, সেইটাই লিখব। কোনো সেমি বায়ুর ওজন সমান এই মানটার সাথে আমরা বায়ুর ওজনটা গুণ করে দিব, যত গুণ ছিল আর কি। এই মান হচ্ছে আমাদের আসছে 7,74,000 বা 774 কিলোগ্রাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই গুরুত্বপূর্ণ একটা সিকিউ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানটা। আশা করি সবাই বুঝছো, খুব সুন্দর করে নোট করবা। এই ভিডিওটা আরেকবার দরকার পড়লে দেখবা, যাতে সুন্দর করে বুঝতে পারো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। নেক্সট ভিডিওটি তোমাদের পরবর্তী সৃজনশীলটা করে দেওয়া হবে।